একটা সময় যমুনার জল পানযোগ্য ছিল, কিন্তু বর্তমানে যমুনা নদীর জলে অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধিতে নাগরিকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। সমস্যার উপর সমস্যা। যে মুনাক খাল হরিয়ানা থেকে দিল্লিতে জল বয়ে আনে, সেই জলের পরিমাণও কমেছে উল্লেখযোগ্য হারে। এই পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু জায়গায় জল সরবরাহ কমতে পারে। এমনিতেই শীতকালে নদীতে দূষণের মাত্রা 1 ppm ছাড়িয়ে যায়। দিল্লিতে যে সমস্ত জল শোধনাগার আছে, সেগুলিতে যমুনার এই দূষিত জল পরিশুদ্ধ করার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিয়ানা থেকে আসা জল যমুনার জলে মেশানো হয়, কিন্তু বর্তমানে মুনাক খাল সংস্কারের কাজ চলছে, তাই জল সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অন্ততপক্ষে 7টি জল শোধনাগারে এই মুহূর্ত থেকে জল সরবরাহ বন্ধ আছে। সবচেয়ে বেশি সমস্যার কারণ দিল্লির ওয়াজিরাবাদে শোধনাগার বন্ধ থাকা। বৃহত্তম এই ট্যাঙ্ক থেকেই প্রতিদিন 140 মিলিয়ন গ্যালন জল সরবরাহ হতো। দিল্লি জল বোর্ডের বিপদে পাশে দাঁড়িয়েছে হরিয়ানা জল বোর্ড। আপাতত হরিয়ানার জল কর্তৃপক্ষ দিল্লিতে জল সরবরাহ করছে, তবে নাগরিকদের বিচক্ষণভাবে জল ব্যবহার করার পরামর্শ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। মোটের ওপর দিল্লিতে জলাভাব তৈরি হয়েছে। এখনো আমাদের ঘুম না ভাঙলে, এখনো যমুনাকে তার অবিরল ও নির্মল ধারা ফিরিয়ে দিতে না পারলে, কয়েক দশকের মধ্যেই দিল্লিতে জল মহার্ঘ হয়ে উঠবে, যার ফলে ধাক্কা খাবে সামাজিক পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, এক কথায় বলতে গেলে রাজধানীর সভ্যতা। এরকম আরো খবরের জন্য সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে।